আমরা আসলে সবাই গুগল ড্রাইভ ইউজ করি। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে বর্তমানে কিন্তু অনেক ধরনের পোস্ট পাবেন যেখানে বলা হয় যে আপনি আসলে ফ্রিতে আনলিমিটেড গুগল স্টোর নিতে পারবেন। আদারওয়াইজ দেখা গেছে যে ৳১০০ বিনিময়ে, ৳২০০ বিনিময়ে, ৳৫০০ বিনিময়ে আপনাকে হচ্ছে আনলিমিটেড স্টোরেজ করে দিবে। এই ক্ষেত্রে আপনি আসলে লাইফ টাইমের জন্য মানে আপনার যে ইমেইল অ্যাড্রেস আছে সেই ইমেইল অ্যাড্রেসের সাথে শেয়ারেবল আনলিমিটেড গুগল স্টোর আপনাকে দিয়ে দিবে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাউস ফ্রম RealTech মাস্টার। আজকে আমি আসলে জানাবো যে এই ধরনের আনলিমিটেড স্টোর আপনার নেওয়া উচিত হবে কিনা এবং এই ক্ষেত্রে আসলে কি টাইপের প্রবলেম আপনার জন্য ওয়েট করছে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো সাবস্ক্রিপশন মাস্ট। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। সো অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন যে যদি আমরা আসলে সরাসরি আপনার ইমেল অ্যাড্রেস ইউজ করে যদি স্টোরেজ কিনতে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 100 জিবির প্রাইস পার মান্থে আপনাকে পড়বে হচ্ছে ৳১৫০ করে, এবং এক বছরে যদি আপনি মানে ইয়ারলি যদি কোনো কিনেন তাহলে এই ক্ষেত্রে কিন্তু ৳১৬০০ পার ইয়ার লাগতেছে। ৳১৬০০ মানে অ্যাপ্রক্সিমেটলি। এই ক্ষেত্রে আপনি যখন পেমেন্ট করতে যাবেন তখন ডলারের ব্যাপার থাকবে বা বিভিন্ন টাইপের ব্যাপার থাকবে, সেই ক্ষেত্রে চার্জটা একটু বাড়তেও পারে। তো বুঝতেই পারছেন যে গুগল ড্রাইভের মাত্র 100 জিবি যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে মাসে আপনাকে ৳১৫০ দিতে হচ্ছে। আর সেই জায়গায় যে আপনি পুরোপুরি আনলিমিটেড ইউজ করতে পারবেন এবং এই ক্ষেত্রে আবার টোটালি ফ্রি। আবার অনেক ক্ষেত্রে বলতেছে ৳১০০ পেমেন্ট করলে বা ৳২০০ পেমেন্ট করলে আপনি হচ্ছে লাইফ টাইম ফ্রি ইউজ করতে পারবেন। সো এটা কি আসলে সম্ভব কিনা, প্রথমে আসে সম্ভব কিনা, তারপর হচ্ছে কি কি প্রবলেম হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছিল হ্যাঁ এটা সম্ভব। কিভাবে সম্ভব? ফর এক্সাম্পল যে আপনার কোনো একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির জন্য গুগল ড্রাইভ থেকে আপনার হচ্ছে পারমিশন নেওয়া হয়েছে। ওই ড্রাইভটা শেয়ারেবল হওয়ার কারণে আপনি চাইলে আপনার ইমেলের মাধ্যমে ওই ড্রাইভের সাথে কানেক্টেড হতে পারেন। বা আবার দেখা গেছে যে টিম ড্রাইভ নামে একটা অপশন আছে, সেটার মাধ্যমে আপনি চাইলে এই ধরনের ড্রাইভ যদি পারচেস করে থাকেন বা অর্গানাইজেশনের জন্য নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাড্রেসের সাথে ওটা কানেক্টেড করতে পারবেন, বাট ওই ড্রাইভটা হচ্ছে শেয়ারেবল ড্রাইভ। তার মানে হচ্ছে এটা কিন্তু পসিবল। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে এটা পসিবল। দ্বিতীয়ত আসে হচ্ছে এটা কাদের জন্য পসিবল বললাম তো, বড় কোনো অর্গানাইজেশন মনে করেন যে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এদের জন্য আসলে পসিবল। বাট এই ক্ষেত্রে আপনি কি আপনার পার্সোনাল ডাটার জন্য এটা ইউজ করতে পারবেন? অ্যাকচুয়ালি না, বিকজ অফ হচ্ছে আপনি যে ডাটাটা শেয়ার করছেন ওই সাইটের মধ্যে বা ওই ড্রাইভের মধ্যে, সেটা কিন্তু চাইলে অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে। এই ক্ষেত্রে আরও কিছু ব্যাপার আছে, রেস্ট্রিকশনের ব্যাপার আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে খুব কম ইউনিভার্সিটি আছে বা খুব কম স্কুল আছে যাদের আসলে এই ধরনের ড্রাইভের ব্যবস্থা আছে। তো আর যদি ড্রাইভের ব্যবস্থাও থেকে থাকে তাও একটা লিমিটেড সিস্টেমের মাধ্যমে আপনি আসলে সেটা ইউজ করতে পারবেন। সেটা আসলে পাবলিক পারপাস বা কোনো প্রজেক্টের কাজে আপনি হয়তো বা ইউজ করতে পারেন, তাও আবার নির্দিষ্ট ড্রাইভে। সো এবার আসে হচ্ছে ফেসবুকে এবং হচ্ছে বিভিন্ন গ্রুপে দেখা যায় যে হচ্ছে আনলিমিটেড আপনার হচ্ছে স্টোরেজ ফ্রি দিচ্ছে বা আপনার হচ্ছে চার্জের বিনিময় দিচ্ছে। এরা কারা দিচ্ছে? এরা দিচ্ছে হচ্ছে এই টাইপের, দেখা যাবে যে আপনার কোনো রাশিয়ান ওয়েবসাইট বা রাশিয়ান কোনো স্কুল বা কোনো ওয়েবসাইটের আন্ডারে তাদের যে আনলিমিটেড স্টোরেজের যে অ্যাক্সেস আছে সেই অ্যাক্সেস থেকে আপনার ইমেলের সাথে কানেক্টেড করে নিতে পারবেন। বাট এই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। বিপদে পড়তে পারেন কি, আপনি 99.99% শিওর থাকেন যে আপনার ডাটার মিস ইউজ হবে। কারণ হচ্ছে যে ফর এক্সাম্পল আমি আমার একটা স্পেস কিনে নিলাম, সেই স্পেসে আপনাকে জিনিসপত্র রাখতে দিলাম। এখন আমি চাইলে তো সেই জিনিসপত্র দেখতেও পারি, আমি চাইলে সেটা ইউজও করতে পারি। সো চিন্তা করে দেখেন যে রাশিয়ান আছে, বিভিন্ন সাইট আছে এবং বিভিন্ন চাইনিজ ওয়েবসাইটও আছে, মানে অনেক টাইপের ওয়েবসাইট আছে যারা আসলে ইউজ করতে পারে বা মিস ইউজ করতে পারে। তো এই ক্ষেত্রে জাস্ট আমি আরো কিছু ক্লিয়ারেশন দিয়ে দিই। মনে করেন আপনি ডাটা স্টোরেজ কেন নেবেন? বিকজ অফ হচ্ছে আপনি কোনো কিছু স্টোর করতে, তাই না? ফর এক্সাম্পল আপনার হচ্ছে কোনো প্রাইভেট ডাটা থাকতে পারে, কোনো ভিডিও থাকতে পারে, কোনো প্রজেক্ট ওয়ার্ক থাকতে পারে বা বিভিন্ন টাইপের ফাইল থাকতে পারে, যে ফাইলগুলো আপনি আসলে সিকিউরলি সেভ রাখতে চাচ্ছেন বা সিকিউরলি আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার টিম ওয়ার্কে যাদের সাথে করছেন তাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এই ড্রাইভটা ইউজ করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে জাস্ট আপনি নিজেই চিন্তা করে দেখেন যে আপনার সিকিউরিটির 12টা তো বাজবেই, সাথে হচ্ছে আপনি বিভিন্ন টাইপের প্রবলেম পড়তে পারেন। সো বুঝতেই পারছেন যে ফ্রি থেকে আসলে দূরে থাকুন, কারণ ফ্রি যদি আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি উল্টা বিপদে পড়বেন। এবং আমার মতে হচ্ছে যদি আপনি পারচেস করে ইউজ করেন সেটা আপনার জন্য সেফ। এখন অনেকে বলবেন যে ভাই এত টাকা প্রাইস দিয়ে, আপনার যদি নিড থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। এই ক্ষেত্রে ব্রেনটাকে একটু ইউজ করতে হবে। ফর এক্সাম্পল গুগল যেখানে আমাকে ফ্রি দিচ্ছে না, আমাকে 15 জিবি পর্যন্ত ফ্রি দিচ্ছে, 100 জিবির জন্য ৳150 করে মাসে নিচ্ছে, সেই জায়গায় অন্য কেউ কিভাবে আমাকে ফ্রি দিতে পারে? তো এটা একটু মাথা মানে খাটানোর ব্যাপার আছে। বিকজ হচ্ছে যেই মালিক মানে যেই গুগল যে আপনার হচ্ছে মালিক, সেই আপনাকে দিচ্ছে না, অন্য থার্ড পার্টি আপনাকে দিয়ে দিচ্ছে এত প্রাইস লেসে।
সো একটু তো বোঝার ব্যাপার আছে। ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না, এখান থেকে দূরে থাকতে হবে। বিকজ অফ হচ্ছে এটা ফ্রি বলতে আসলে কিছু নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে গুগল ওয়ান মেম্বারশিপ, অনেকে আসলে এটা নিয়ে কমেন্টস করছেন। সো গুগল ওয়ান মেম্বারশিপটা কি সেটা সম্বন্ধে যদি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে যে দেখে নিতে পারেন। আমরা ভিডিওটি আজকে সন্ধ্যার দিকে পাবলিশ করব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আসলে গুগল ওয়ানের যে ফ্যাসিলিটিসগুলো বা এই যে স্টোরেজ আপডেটের ব্যাপার, একটা স্টোরেজ কিনে আপনি 2-4 জনের মানে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে 2-4 জন তাদের সাথে কীভাবে শেয়ার করবেন, টোটাল ইনফরমেশন নিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের নতুন চ্যানেলে, চাইলে সেটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপডেট পিসি সম্বন্ধে বিভিন্ন টাইপের ভিডিও পাবেন। আর নেটফ্লিক্সের অ্যাকাউন্ট 50 টাকা বা 100 টাকায় কীভাবে পায় সেটা সম্বন্ধে যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যাকচুয়ালি আপনাদের কমেন্টসের উপরে ডিপেন্ড করে আমরা আসলে ভিডিও পাবলিশ করি। সো এই ক্ষেত্রে যদি নেটফ্লিক্স সম্বন্ধে জানতে চান যে নেটফ্লিক্সে আপনি আসলে কীভাবে 50 টাকা 100 টাকায় অনলাইন থেকে কীভাবে অ্যাকাউন্ট কিনতে পারেন, এই ক্ষেত্রে আপনার কী কী প্রবলেম হতে পারে, যেখানে আসলে নেটফ্লিক্সে আপনাকে দিচ্ছে না সেখানে কীভাবে আসলে অনলাইন থেকে অন্য পার্সনটা দিতে পারছে সেটা সম্বন্ধে আপনাদেরকে টোটাল ইনফরমেশন দিব। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।